নমস্কার, জয় শ্রী গণেশ। আশা রাখি শ্রী গণেশের কৃপায় আপনারা অনেক বেশি ভালো আছেন এবং ভালো থাকতেই হবে, কারণ ভালো থাকার জন্যই তো এত কিছু। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চতুর্থে আছেন বৃহস্পতি, আর বৃহস্পতির সাথে রবির একটি অত্যন্ত পাওয়ারফুল কম্বিনেশন আমরা দেখতে চলেছি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়। আর এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ রবি অর্থাৎ আদিত্য এবং বৃহস্পতির এই সংযোগ অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। গুরু আদিত্যের এই কম্বিনেশন আপনার জীবনের অনেক রকমের পার্সপেক্টিভ পরিবর্তন করে দিতে চলেছে। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি ধরনের পার্সপেক্টিভ পরিবর্তন হবে। আমি সব আলোচনা করব। সবার আগে বুঝে নিই রবি এবং বৃহস্পতি। দেখুন, রবি তার মধ্যে তেজ আছে, প্রচুর পরিমাণে তেজ আছে, অহংকারও আছে, ইগোও আছে, কিন্তু রবি হচ্ছে মোস্টলি অনেস্ট, তাই তার জগতে মিথ্যার কোনো জায়গা নেই। রবি প্রকাশ করে, প্রকাশিত করে। একজন লিডিং করছে, তো লিডারশিপ যে কোয়ালিটিটা সেটিও রবির থেকে আসে। তাই তো যাদের একে জন্ম তাদের মধ্যে দেখবেন বর্ন লিডার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবং রবি হচ্ছে এক, তাই না? আমরা আকাশে যখন তাকাই, সূর্যকে দেখার চেষ্টা করি, মাথাটাকে উঁচু করে দেখতে হয়। তাই তো যাদের মধ্যে রবির প্রভাব বেশি তাদের সফলতাকেও এই মাথা উঁচু হয়ে দেখতে হয়। মাথায় রাখতে হবে এই কথাটা। এবং আরও একটি বিষয়, বৃহস্পতি তিনি হলেন দেবগুরু, তিনি হলেন দেব মন্ত্রী, ক্ষমাশীল, বৃহৎ তেজা। অর্থাৎ বৃহস্পতি হচ্ছেন পরম গুরু। তার জগতে ক্ষমা, সাত্ত্বিক নেচার অর্থাৎ সাত্ত্বিক প্রভাব অনেক বেশি। এখন রবির সাথে বৃহস্পতি কানেক্টেড হচ্ছে, খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, এটা তো অবশ্যই যে রবির খুব কাছাকাছি ডিগ্রিতে যখন কোনো প্ল্যানেট আসে, আমরা ধরে নিই সেই প্ল্যানেটটি কম্বাস্ট হচ্ছে, কেউ বলবেন দগ্ধ হচ্ছে, কেউ বলবেন অস্তমিত হচ্ছে। এটা ঠিক যে রবির খুব ক্লোজ যখন কানেকশানে কোনো প্ল্যানেট চলে আসে, আপনি খেয়াল করে দেখবেন সেই প্ল্যানেটটাকে অতটা ভালো করে দেখা যায় না, কারণ রবির এত তেজ। অনেক সময় দেখা যায় সেই প্ল্যানেটগুলো সেই তেজটাকে কন্ট্রোল করতে পারছে না, সহ্য করতে পারছে না। রবি বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছেন জুলাই মাসের মাঝামাঝি সময় এবং একটা মাস থাকবে। এবং এই একটা মাসে আমি বলে দিই, মেষ রাশির জীবনে অনেকগুলো বিষয়ে পরিবর্তন আসবে। প্রথমে এটা বুঝে নিই, প্র্যাকটিক্যালি কি বৃহস্পতি কম্বাস্ট হয়ে যাবে, দগ্ধ হয়ে যাবে? বৃহস্পতি কি কোনো ভালো ফল দিতে পারবে না এই একটা মাস? ভুল কথা। কেন? কারণ দেখুন, বৃহস্পতি নিজেও এখানে খুব বেশি পাওয়ারফুল, খুব বেশি পাওয়ারফুল জুপিটার এখানে। কারণ জুপিটার 12 বছর পর এই পাওয়ার ফিরে পেয়েছে। হ্যাঁ, এটা ঠিক, রবির সাথে জুপিটারের যখন একদম ক্লোজেস্ট একটা কনজাংশন থাকবে, সেই কয়েকটা দিন ফলাফলটা কম হবে, মৃদু হবে, না হবে। আমি ডেটটাও বলে দেবো যে কবে থেকে কবে পর্যন্ত এই টাইমের মধ্যে অ্যাকচুয়ালি বৃহস্পতি ফল দিতে পারবে না, কিন্তু বাকি সময় মনে রাখবেন ততটাই ভালোর দিকে পাওয়ারফুল একটা কম্বিনেশন গুরু আদিত্যর। আপনার নবমপতি গ্রহ বৃহস্পতি, তিনি চতুর্থে আছেন পঞ্চমপতির সাথে। আর নবমপতি যে সে দ্বাদশপতিও। চতুর্থ থেকে আমরা কি দেখি? বাড়ি, ঘর, গৃহ, সুখ চতুর্থ থেকেই দেখা হয়। আপনার মা চতুর্থ থেকেই দেখা হবে, আমাদের মা, প্রত্যেকের মা চতুর্থ থেকেই দেখা হয়। এডুকেশন, শিক্ষা ফোর্থ হাউস থেকেই বিচার করার বিধান রয়েছে। এবং খুব দায়িত্ব নিয়ে আপনাদের একটা কথা আমি আপনাদের বলে দিতে চাই। কি কথা বলুন তো? সেটি হলো রবির এই প্রভাব আপনাদের জীবনে প্রচুর পজিটিভ আসবে, কারণ পঞ্চমপতি চতুর্থে। হ্যাঁ, একটা পরিবর্তনশীলতা আসবে, কিন্তু স্টেবিলিটি পাবেন। আমি পরপর বলি এই কম্বিনেশনের কি ফলাফল আসতে পারে। সবার প্রথমে বলে দিচ্ছি, আপনার ভাগ্যের চরম উন্নতি হবে। বৃহস্পতি হংস পঞ্চমহাপুরুষ যোগে আছে, রবির সাথে সংযুক্ত 17ই জুলাই থেকে 25শে জুলাই এবং 4ঠা আগস্ট থেকে 16ই আগস্ট, এই যে সময়কালটা প্রায় আমি বলবো 20-22 দিনের একটা টাইমিং, অত্যন্ত শুভ টাইমিং।
ভাগ্য ডেভেলপড করবে, এই সময়ে বিভিন্ন সুযোগ পাবেন, আপনার এডুকেশনাল ক্ষেত্রে একটা এনহান্সমেন্ট পাবেন। তবে মাথায় রাখতে হবে 25শে জুলাই থেকে 3রা আগস্ট এই যে সময়কালটা, রবি এবং বৃহস্পতি তারা 3 ডিগ্রি সামথিংয়ের ব্যবধানে থাকছেন। আমি বলে দিই, রবি যখন কর্কটে প্রবেশ করছে, রবির ডিগ্রি 0 থেকে আস্তে আস্তে বাড়বে। সেই সময়ে বৃহস্পতি থাকছে 9 ডিগ্রি সামথিংয়ে। খুব ভালো করে বুঝবেন, মানে পুষ্যা নক্ষত্রে 9 ডিগ্রিতে থাকছে, এবং তার সাথে সাথে আমরা দেখতে পারবো যে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ঠিক 23 তারিখ নাগাদ, 23-24শে জুলাই নাগাদ, সেই সময় রবি এবং বৃহস্পতির ডিগ্রিগত ব্যবধান যেটা থাকবে সেটা ওই 3 ডিগ্রির কাছাকাছি, 3 ডিগ্রি 4 ডিগ্রির মধ্যে। আর যখন আমি যে টাইমটা বললাম ওই 4ঠা আগস্ট, সেই সময় ওই 3-4 ডিগ্রির ব্যবধান থাকবে। তো 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যখন চলে আসে একটা প্ল্যানেট, তখন সব থেকে স্পেসিফিক ফলাফলটা আসে। তো ওই টাইমে আমি অ্যাভয়েড করছি। তাছাড়া বাকি যে সময়টা আমি বলে দিই, সেটা অত্যন্ত শুভ। আপনাদের প্রথমত ভাগ্য বৃদ্ধি হবে, এডুকেশনাল গ্রোথ হবে, ভালো এডুকেশনের সুযোগ আপনি পাবেন, এবং এই সময়ে যাদের উচ্চশিক্ষায় মেষ রাশিদের বাধা আছে, আপনি হায়ার এডুকেশন করতে চান যখনই, তখনই বাধা আসে। যখনই উচ্চশিক্ষার কথা ভাবেন তখনই বাধা আসে। যখনই হায়ার এডুকেশনের জন্য একটু এগোতে চান তখনই কোথা থেকে যেন একটা প্রতিবন্ধকতা চলে আসে। এই যে প্রতিবন্ধকতা আপনার আসে, এই প্রতিবন্ধকতা থেকে আপনি অনেকটা মুক্ত হতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বললাম। অনেক বেশি গুরুত্ব দিয়ে আপনাকে আমি বললাম, এই প্রতিবন্ধকতা থেকে আপনি বেরোতে পারবেন। যদিও এই সময় মেষের ভক্তিভাব বাড়তে পারে, আধ্যাত্মিকতার টেন্ডেন্সি অনেকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তীর্থ ভ্রমণ বা গৃহে কোনো ধর্মীয় পূজা অনুষ্ঠান কাজকর্মের বা মাঙ্গলিক অনুষ্ঠানের একটা যোগ তৈরি হচ্ছে আপনার। আমি একটা গুড নিউজ দিই, অনেকেই আছেন যারা বিদেশে কিন্তু টায়ার্ড, দেশে সেটেল করতে চাইছেন। বিদেশে আছেন কিন্তু পরিস্থিতি যে সব দিক থেকে অনুকূলে তা নয়। তাই তো আপনার উদ্দেশ্য দেশে ফিরে আসা, এবং আমি মনে করি যারা দেশে আসতে চাইছেন, বিদেশ থেকে দেশে আসতে চাইছেন, দূর জায়গা থেকে দেশে আসতে চাইছেন, আপনার মা বাবার শারীরিক কন্ডিশনের কথা ভেবে আপনি অন্য স্টেট থেকে নিজস্ব স্টেটে আসতে চাইছেন, তাদের এই সময়ে ইচ্ছা পূরণের সংযোগটা অনেক স্ট্রং। এই সময়ে বড় কোনো প্রপার্টি রিলেটেড ইনভেস্টমেন্টের সংযোগ দেখতে পাচ্ছি। এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে সমর্থ হবেন, এবং যে ইনভেস্টমেন্ট আপনাকে ভবিষ্যতে বিপুল পরিমাণে লাভবান করবে। দেখুন, পঞ্চমপতি চতুর্থে, মাথায় রাখতে হবে এই সময় বিদ্যা বুদ্ধির ব্যালেন্স আপনি লক্ষ্য করতে পারবেন। এই সময় একটা অপূর্ব ভারসাম্য আপনার জীবনচক্রে তৈরি হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে টেন্ডেন্সি, সেটা আপনার জীবনচক্রে এই সময় তৈরি হতে চলেছে। এডুকেশনাল লাইফে ইতিবাচক ফলাফল পাবেন। অনেকে ক্রিয়েটিভ লাইনে যেতে চান, ক্রিয়েটিভ কিছু নিয়ে এগোতে চান, তাদের পজিটিভিটির মাত্রাটা অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এই সময় আপনার ক্রিয়েটিভ লাইনটা বেটার। স্থায়ী কোনো সম্পদ পেতে পারেন, পৈতৃক সূত্রে কোনো স্থায়ী সম্পদ পাওয়ার যোগ রয়েছে, ইভেন বা এমনকি আপনাদের স্থায়ী ফ্ল্যাট বা বাড়ির একটা যোগও এই সময় লক্ষ্য করতে পাচ্ছি। চতুর্থ ভাব হচ্ছে মায়ের স্থান। এই সময় মায়ের হেলথের প্রবলেমটা দূরে যাবে। তবে মাথায় রাখবেন, 16ই জুলাইয়ের পর থেকে 23শে জুলাই বা 24শে জুলাই, আর 4ঠা আগস্ট থেকে 16ই আগস্ট, এই টাইমটাতেই এই পজিটিভ জায়গাগুলো আসার সম্ভাবনা বেশি। এই সময় মায়ের হেলথ অনেকটা বেটার দিকে যাবে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট, পলিসিতে ইনভেস্টমেন্ট, যেখান থেকে আপনি আশা প্রায় ছেড়ে দিয়েছেন, আর আশা রাখা যাচ্ছে না, এতটা কমপ্লিকেশন, এখান থেকে ভালো মতো রিটার্ন আসতে পারে। দেখুন, এই সময়ে আপনাকে কয়েকটি সতর্কতা রাখতেই হচ্ছে। ভেরি ফার্স্ট বলে দিই, যাদের কোনো না কোনোভাবে আবেগতাড়িত হয়ে টাকা ধার দেওয়ার অভ্যাস আছে, লাগাম দিতে হবে এই সময়, না হলে প্রবলেম হবে। নাম্বার 2, বুকের বা হার্টের সমস্যা যাদের আছে, ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। তবে অতিরিক্ত বা অহেতুক উত্তেজনাকে অ্যাভয়েড করুন। এবং আমি বলে দিই, যাদের এই সময় রবি চতুর্থে, তো মনের মধ্যে একটা অহংকার কিন্তু আসতে পারে যে আমি ভালো, বিশাল কিছু, এই মেন্টালিটিটা অনেকের মধ্যে আসতে পারে। এটাকে অ্যাভয়েড করতে হবে। কারণ এই ধরনের প্রভাব, কারণ রবি একটু ইগো দেবে এই সময় আপনার মনের মধ্যে।
যে কারণে পারিবারিক বিষয়ে একটা ডিস্টারবেন্স আপনাকে আসতে পারে। অশ্বিনী নক্ষত্রের এই গ্রহ সংযোগে মানসিক শান্তি ফিরে আসার যোগ দেখছি। অশ্বিনীর পুরনো রোগ থেকে মুক্তির সম্ভাবনা অনেকটা বাড়ছে। আধ্যাত্মিক উন্নতির সংযোগ দেখতে পাচ্ছি। বিদ্যাক্ষেত্রটা উন্নত হবে। যারা বিদেশে আছেন, অন্য রাজ্যে আছেন, পিএইচডি করছেন অর্থাৎ রিসার্চ করছেন, সেখানে প্রবলেম হচ্ছে, তারা ভালো ফল পাবেন। ভরণীর সুখ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য বৃদ্ধি। সন্তান ভাগ্যটা ভরণীর অনেক পজিটিভ হবে। নতুন গাড়ি বা বিলাসবহুল কিছু কেনার বা ক্রয় করার সংযোগ দেখতে পাচ্ছি। আর্থিক সচ্ছলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কৃত্তিকার বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি, সরকারি ক্ষেত্রে বড় কোনো সুযোগ আসতে চলেছে আপনার। মান-সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে। জনপরিচিতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, একটাই কথা বলব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী গণেশের চরণে থাকবেন এবং সংকোচ না রেখে জোরে বলুন, জয় শ্রী গণেশ।